গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এটা হচ্ছে ডিসি স্পিড কন্ট্রোলার 10 এম্পিয়ার। তো এটা কানেকশনটা আমি আগে থেকেই করে রেখেছিলাম চেক করার জন্য। এটা হচ্ছে ট্রান্সফরমার, এটা 12 ভোল্টের। তো এটা কেনার কারণ হচ্ছে এটা পুরো ডাইরেক্ট চালালে না স্পিডটা খুব জোরে ঘুরতো। তা এটা আস্তে করার কোনো উপায় ছিল না, ফ্যানটা যে আস্তে হবে তার জন্য এটা কেনা। এটার কোয়ালিটিটা অনেকটা ভালো। তো এটা কানেকশনটা আমি দেখিয়ে দিচ্ছি কোনটা কোনটা কিসের। এটা হচ্ছে ইনপুট, এখানে প্লাস এখানে মাইনাস লাগাতে হবে ইনপুটের। এটা আউটপুট, যেটা মোটরের লাইন কানেকশন করে। দেখো এই যে মোটরের সাথে কানেকশন করে। এটা 775 ডিসি মোটর লাগানো, দেখতে পাচ্ছ। তো আমার কাছে আর একটা স্পিড কন্ট্রোলার আছে, তা ওটা হচ্ছে এটা 10 অ্যাম্পিয়ারের স্পিড কন্ট্রোলার, আর একটা আছে 20 অ্যাম্পিয়ারের। তা 10 অ্যাম্পিয়ারেরটার থেকে 20 অ্যাম্পিয়ারটা অতটা ভালো না, দেখতে পাচ্ছ। মানে ভালো না বলতে কি, কোয়ালিটি অতটা ইয়ে না। এর কোয়ালিটি যথেষ্ট ভালো 10 অ্যাম্পিয়ারটা। এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, ফ্লিপকার্ট থেকে কমেই দিচ্ছিল 20 অ্যাম্পিয়ারটা, তার জন্য অর্ডার করে দেখলাম। তা 20 অ্যাম্পিয়ারটার থেকে এটা বেশি ভালো, 10 অ্যাম্পিয়ারটা। তো এটা চালু করে দেখিয়ে দিচ্ছি কীরকম কি। এখানে সুইচটা দিলাম, দেখো চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো এটা স্পিডটা বাড়াচ্ছি। স্পিডটা কমাচ্ছি, আস্তে আস্তে কমবে। বন্ধ হয়ে গেল, দেখো আস্তে আস্তে বাড়াচ্ছি। কমানো বাড়াটার জন্যই এটা কেনা। এটা 775 মোটর দিয়ে এটা কানেকশন করা। আর এটা শর্ট সার্কিট হয় তাহলে ফিউজটা ওভারলোড হলে ফিউজটা কেটে যাবে। এই যে হচ্ছে ট্রান্সফরমার, এটা দিয়ে চালাচ্ছি। এটা আমার বাড়ির একটা ভিসিডি থেকে খোলা ছিল ট্রান্সফরমারটা। তোমরা চাইলে বাইরের থেকে কিনতে পারবে এরকম টাইপের ট্রান্সফরমার। তো 10 অ্যাম্পিয়ার 20 অ্যাম্পিয়ারেরটার থেকে আমার মনে হয় 10 অ্যাম্পিয়ারেরটাই কেনা ভালো। এটা হচ্ছে 20 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা 20 অ্যাম্পিয়ার, এটার থেকে মনে করি এইটা যথেষ্ট ভালো। তোমরা চাইলে 10 অ্যাম্পিয়ার কিনতে পারো। আজকের ভিডিওটা এটুকু। চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিয়ে সাপোর্ট করবে।